তার মানহানি হয়েছেন শুধুমাত্র তিনি মামলা করতে পারবেন, অন্য কেউ তার পক্ষ থেকে মামলা করতে পারবে না। তাহলে এই যে তেলবাজ মামলাবাজ কর্মীরা সউদ্বেগে অতি উৎসাহী হয়ে গিয়ে মামলা করবে, এইটাতে দল বিব্রত হবে এবং রাজনৈতিক কালচারের মধ্যে এই যে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই ধরনের খারাপ সিনারিও তৈরি হবে যদি এই মামলাবাজি চলতে থাকে। এই গালিগালাজের কালচারটা কিন্তু গত 15 বছরে তৈরি হয়েছে, এটা অনলাইনে অফলাইনে এখন রাজনৈতিক নেতাদের বক্তৃতায় আসতেছে। এই যে ফেসিবাদ আমাদের দেশের রাজনীতিকে নষ্ট করে দিয়ে গেছে, এটা আরেকটা উদাহরণ। আপনি মনে করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বাচ্চা ছেলে, তার নিজস্ব কোনো এজেন্সি নাই, নিজস্ব কোনো বক্তব্য নাই, এই যে যেটা সহনশীলতা কিংবা ভদ্র আচরণ রাজনীতিবিদদের মধ্যে। আমি 10টা সেকেন্ড একটু ভারতের ইস্যুসটা বলে নিই। যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট হাদির হত্যাকারীদেরকে এক্সট্রাডিশনের জন্য চেষ্টা করবে, এখানে ভারতের সাথে যে কোনো ডিলিংসে গেলে আমাদের এই কথাটা বলা দরকার যে এই যে বাংলাদেশে যে কেউ যে কোনো ধরনের অপরাধ করে খুন করে ভারতকে তাদের একটা নিরাপদ আশ্রয় হিসেবে গ্রহণ করে এবং যে কোনো সময় যে কোনো একজন খুন করবে বাংলাদেশে চলে যাবে ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নেবে। এই জিনিসটার ব্যাপারে আমাদের রাষ্ট্রীয়ভাবে কথা বলা দরকার যে তোমরা কেন আমাদের দেশের সন্ত্রাসীদেরকে আশ্রয় দাও। বহু সন্ত্রাসীরা আমাদের জুলাইয়ের যারা খুন করেছে, শত শত মানুষকে খুন করেছে, এরা সবাই ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের শুধু হাদির হত্যাকারীদের না, আমাদের সেই আসামিদেরকে এক্সট্রাডিশন করা দরকার। আমাদের এখানে আইসিটি মামলায় যাদের ফাঁসির রায় হয়েছে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এদেরকে ইন্ডিয়া থেকে এক্সট্রাডিশনের ব্যাপারে সরকার আমি মনে করি জোর দাবি জানাবে এবং এটা নিয়ে কথা বলা দরকার। তারা যদি আমাদের সাথে বেশি সুলভ আচরণ করতে চায় তাহলে আমাদের দেশে সন্ত্রাসীদের তারা লালন পালন করতে পারে না। আমি যে কথাটা আসছিল মানহানি মামলা নিয়ে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে, আমি প্রথমে মানহানি মামলাটাই আসি। দেখেন, যে কেউ মামলা করতে পারে, মামলা করার ব্যাপারে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, মামলা করতে পারেন, কিন্তু মানহানি মামলা করার জন্য আইনানুগ পদ্ধতি হচ্ছে যিনি সংক্ষুব্ধ ব্যক্তি, যিনি মনে করছেন তার মানহানি হয়েছেন, তিনি শুধুমাত্র মানহানি মামলা করতে পারেন, অন্য কেউ তার পক্ষ থেকে মানহানি মামলা করতে পারে না। তো এই যে তেলবাজ নেতারা, অতীতে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে এরকম অসংখ্য মানহানি মামলা হতো এবং অনেক মানুষকে হয়রানি করা হতো। এই হয়রানির প্রক্রিয়াটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে সরকারের পক্ষ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ডিরেকশন থাকা উচিত যে যিনি মনে করবেন তার মানহানি হয়েছেন শুধুমাত্র তিনি মামলা করতে পারবেন, অন্য কেউ তার পক্ষ থেকে মামলা করতে পারবে না। তাহলে এই যে তেলবাজ মামলাবাজ কর্মীরা সউদ্বেগে অতি উৎসাহী হয়ে গিয়ে মামলা করবে, এইটাতে দল বিব্রত হবে এবং রাজনৈতিক কালচারের মধ্যে এই যে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই ধরনের খারাপ সিনারিও তৈরি হবে যদি এই মামলাবাজি চলতে থাকে। সো প্রথম কথা হচ্ছে এই মামলাবাজি বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি যে শব্দ চয়ন করেছেন, এটা ডেফিনেটলি আমি সমর্থন করি না এবং এটা রাজনৈতিক পরিভাষায়, বিশেষ করে বাচ্চা পোলাপানরা দিতে পারে, কিন্তু বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আমরা এটা আশা করি না, এটা করা উচিত না। কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের রাজনীতিতে কীভাবে ঢুকে গেল আমরা যদি দেখি, ফেসিবাদী আমলে এই স্লোগানটা আসলে শুরু হয়েছিল আমাদের রোড সেফটি মুভমেন্টের সময়। বাচ্চারা যখন আন্দোলন করছিল তখন বিভিন্ন গাড়িতে আমরা দেখছি এটা লিখে দিত পুলিশকে উদ্দেশ্য করে। তো এই যে জেনজির আন্দোলনের সময় এই ধরনের স্লোগানগুলো নর্মালাইজ হয়েছিল এবং এই জিনিসটা ডেফিনেটলি আমাদের রাজনীতির জন্য খারাপ। এবং ফেসিবাদী সময়ে এই জিনিসটা হয়েছে কেন, যে মানুষ যখন কোনোভাবে তার মত প্রকাশ করতে পারছে না, একদম বন্দী অবস্থায় আছে, কোনো কথা বললেই ধরে নিয়ে যাচ্ছে, কোথাও তার কথাটা এক্সপ্রেস করতে পারছে না, তখন মানুষ গালিগালাজ করে। তো এই গালিগালাজের কালচারটা কিন্তু গত 15 বছরে তৈরি হয়েছে, এটা অনলাইনে অফলাইনে এখন রাজনৈতিক নেতাদের বক্তৃতায় আসতেছে। এই যে ফেসিবাদ আমাদের দেশের রাজনীতিকে নষ্ট করে দিয়ে গেছে, এটা আরেকটা উদাহরণ। এই যে ফেসিবাদ আমাদের দেশের রাজনীতি কিন্তু এতটা নোংরা কথাবার্তা ছিল না। শেখ হাসিনা বলতো সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়ার কীভাবে লিভার নষ্ট হয়েছে রে, এটারে সেটারে, কোথায় নাইট ক্লাবে থাকতো, কোথায় হোটেলে ছিল রাতের বেলায়, নানান ফালতু কথাবার্তা খালেদা জিয়ার ব্যাপারে শেখ হাসিনা বলতো। তো একদম সর্বোচ্চ জায়গা থেকে এগুলো বলতো এবং এগুলোর প্রতিক্রিয়া তখন জনগণও বলতো বা বিরোধী পক্ষও বলতো। এভাবে করে বলতে বলতে এই জিনিসগুলো নর্মালাইজ হয়ে গেছে। আমি এটা শেখ হাসিনাকে দায় দিব, এই ধরনের ল্যাঙ্গুয়েজ এখন যে আমাদের রাজনীতিতে নর্মালাইজ হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা শেখ হাসিনার আমলে যেই পরিবেশ পরিস্থিতি ছিল, শেখ হাসিনা দেশের 12টা বাজিয়ে দিয়ে গেছে, কালচারের 12টা বাজিয়ে দিয়ে গেছে, নষ্ট করে দিয়ে গেছে সব। বাট আমি চাই এখান থেকে রাজনৈতিক নেতারা উঠে আসুক। এখান থেকে যদি আমরা পরিবর্তন না করি তাহলে ক্ষতি হবে। আর এখানে রাশেদ ভাই একটা কথা বলছিলেন যে এই রাশেদ কে বলে নাসিরউদ্দিন পাটোয়ারি ইউজ হচ্ছেন, তাকে দিয়ে কেউ বলাচ্ছে কিনা। আমার মনে হয় না নাসিরউদ্দিন পাটোয়ারি এতটা
ফিডিং করতে হয় যে তাকে অন্য কেউ শিখিয়ে দিবে, তারপর সে বলবে সে নিজেই একাই 100। বরং এখন এই অভিযোগ নানানভাবে অন্যরা রাশেদ ভাইয়ের বিরুদ্ধেও বলে যে রাশেদ ভাই এখন বিএনপি দ্বারা ইউজড হচ্ছে, ছিল গণ অধিকার পরিষদে সংস্কারের পক্ষের লোক, ছাত্র আন্দোলনের পক্ষের লোক, এখন এরকম অভিযোগ পাল্টা অভিযোগ হতে পারে। আমি কি হতে পারি না পারি এটা আমার ব্যাপার, দর্শক জাজ করবে, দর্শকরা জাজ করবে, দর্শকরা শুনতেছে। আমি বলতেছি যে মানে আপনি যখন বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ব্যবহার করা হচ্ছে, তার মানে হচ্ছে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির যে পার্সোনাল এজেন্সি আছে এটাকে আপনি স্বীকার করতেছেন না। আপনি মনে করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বাচ্চা ছেলে, তার নিজস্ব কোনো এজেন্সি নাই, নিজস্ব কোনো বক্তব্য নাই। আপনি তো তাকে এভাবে তার সেই এজেন্সিটা বক্তব্য দিতে পারেন, আপনি নিজেই বললেন। না, তার বক্তব্যকে আমি সমর্থন করছি না, অবশ্যই আমি নিন্দা করি, কিন্তু এটার মানে এটা না যে আপনি তার এজেন্সিকে অস্বীকার করবেন।